তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ফার্স্ট সেমিস্টারে পড়ছো এবং ইতিহাস সাবজেক্টটি তোমাদের এমডিসি পেপার হিসেবে আছে, অর্থাৎ ইতিহাস সাবজেক্টটি জেনারেল পেপার হিসেবে আছে, তোমাদের সেই এমডিসি বা সিসি ওয়ান পেপারটির সাজেশন 2025-26 সাজেশন নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্ক দেওয়া রয়েছে। তোমরা অ্যান্সারগুলো সেই জায়গা থেকে কালেক্ট করে নিতে পারবে। আজকের আলোচনার মূল বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নিই। সিইউ হিস্ট্রি জেনারেল ফার্স্ট সেম এমডিসি সিসি ওয়ান, এখানে সাজেশন 2025-26। তোমাদের তিন ধরনের প্রশ্ন আসবে। 20 নাম্বারের প্রশ্ন লিখতে হবে দুটি 40 নাম্বার, 10 নাম্বারের প্রশ্ন লিখতে হবে দুটি 20 নাম্বার, এই 40, 20, 60 নাম্বার, আর 5 নাম্বারের প্রশ্ন তিনটি লিখতে হবে 15, 75 নাম্বার। তোমাদের এই যে পেপারটি অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস, এই পেপারটি যারা অনার্সে পড়ছো ইতিহাস, বা যারা অন্য কোনো সাবজেক্টে অনার্স পড়ছো, যাদের এমএন পেপার বা যাদের অনার্স পেপার সিসি পেপার, এবং যারা এমডিসি পেপার যারা জেনারেল কোর্সে পড়ছো, তোমাদের এই তিনটি গ্রুপেরই ইতিহাস অনার্সের সিলেবাসটা কিন্তু একই রয়েছে। তোমরা যদি তোমাদের এই সিলেবাসটা সম্পর্কে ভালো করে বুঝতে চাও, তাহলে আমি এর আগের একটি ভিডিওতে সিলেবাস নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করেছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা সিলেবাসের লিঙ্ক পেয়ে যাবে, সিলেবাসটা ভালো করে দেখে নেবে। এখন সাজেশন নিয়ে আলোচনা করব, এবং সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, কোনো একটা প্রশ্নের উত্তর বাকি নেই। তাই তোমরা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। তা দেখো যে 10 বা 20 নাম্বারের প্রশ্ন দুটি করে লিখতে হবে, তো এখানে আলাদা করে 10 নম্বরের প্রশ্ন পড়ার প্রয়োজন নেই। 20 নম্বরের প্রশ্নই 10 নম্বরে আসবে, তখন তোমরা শর্ট করে অ্যান্সারটা লিখবে। অর্থাৎ 20 এবং 10 এই দুই ক্যাটাগরির কোশ্চেনের জন্য তোমরা এই 10টি প্রশ্ন বড় প্রশ্ন দেখে যাবে, টপ 10 কোশ্চেন। যদি এর মধ্যে বলা হয় যে প্রথম 6টি ইম্পর্টেন্ট প্রশ্ন কোনটি, তাহলে প্রথম থেকে 6টি প্রশ্ন ইম্পর্টেন্ট, বা প্রথম থেকে 5টি টপ 5 কোশ্চেন, সেই হিসাবে তোমরা অ্যান্সারগুলো প্রিপারেশন নেবে। এই সাজেশনটা আমি শেষে আলোচনা শেষে অন স্ক্রিনে তুলে ধরবো, সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে। এখন একবার একটু বুঝে নাও কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। গ্রুপ বি এবং সি, গ্রুপ বি তে থাকবে 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, গ্রুপ সি তে থাকবে 20 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে। অর্থাৎ 10 নম্বরের প্রশ্ন দুটি, 20 নম্বরের প্রশ্ন দুটি। তার জন্য এই প্রশ্নগুলো করবে। প্রথম প্রশ্ন, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদান। এই একটা প্রশ্ন একটাই কমন পরীক্ষায়। যদি এই প্রশ্ন না আসে তাহলে সাহিত্যিক উপাদানের গুরুত্ব পরীক্ষায় আসবে। প্রত্নতাত্ত্বিক এবং সাহিত্যিক উপাদান দুটি 20 নম্বরের আলাদা আলাদা প্রশ্ন, দুটো প্রশ্ন করলে একটা অবশ্যই কমন পাবে। পরেরটি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা। এই প্রশ্নটার থেকেও ইম্পর্টেন্ট হরপ্পা সভ্যতার পতনের কারণ। অর্থাৎ দুই দাগে দুটি প্রশ্ন রয়েছে, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা এবং হরপ্পা সভ্যতার পতন। এই দুটি প্রশ্ন করলে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। এরপরে আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্ক। পরেরটি মগধ সাম্রাজ্যের উত্থানের কারণ। পরেরটি বৈদিক যুগে সমাজ, অর্থনীতি, ধর্ম। এখানে বৈদিক যুগের দুটো ভাগ, একটা ঋগ বৈদিক, একটা পরবর্তী বৈদিক। অর্থাৎ ঋগ বৈদিক যুগে সমাজ অর্থনীতি কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে সমাজ অর্থনীতি কেমন ছিল, এই তুলনামূলক আলোচনা করতে হবে। সমাজ এবং অর্থনীতি একসাথে 20 নম্বর আসতে পারে। আবার ধর্মটা কিন্তু আলাদা করে 20 নম্বর বা 10 নম্বরের প্রশ্ন আসতে পারে। এরপরে প্রতিবাদী ধর্ম আন্দোলনের প্রেক্ষাপট। পরেরটি নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য ও বিপ্লব। নব্যপ্রস্তর যুগের বিপ্লব বলা হয় কেন। হরপ্পার অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য। পরেরটি বৌদ্ধ জৈন ধর্মের বৈশিষ্ট্য ও পার্থক্য। এবং শেষ প্রশ্ন, প্রাচীন ভারতের নারীদের অবস্থা। তো এখানে 10টি এবং এই এক্সট্রা দুটো, মোট 12টি প্রশ্ন দেওয়া আছে। এই 12টি প্রশ্ন করলে তোমরা 10 নম্বরের দুটি প্রশ্ন, 20 নম্বরের দুটি প্রশ্ন কমন পাবে। এবং এই 12টি প্রশ্নের উত্তরই আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা ইউটিউবে গিয়ে বাংলায় এইভাবে কোশ্চেনগুলো লিখলে, হরপ্পার সভ্যতার নগর পরিকল্পনা কথাটি লিখলে আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নম্বরে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্ক তোমাদেরকে পাঠিয়ে দেবো। এছাড়া যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের প্রয়োজন হয়, নতুন কোনো প্রশ্নের উত্তর, তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে বা হোয়াটসঅ্যাপ করবে, আমি সেই অ্যান্সার দ্রুত তোমাদের সামনে নিয়ে আসবো। এরপর গ্রুপ এ, যেখানে প্রশ্নের প্রথমেই থাকবে 5 নম্বরে 3টি টিকা লিখতে হবে, 6টি প্রশ্ন আসবে। তার জন্য তোমরা 10টি প্রশ্ন দেখে যাবে। আশা করি এই 3টি প্রশ্ন এখান থেকে কমন পাবে। এবং এখানে টিকার প্রতিটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। এখানে কোনো একটা প্রশ্ন বাকি নেই অ্যান্সার দেওয়ার জন্য, সব প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে। আজীবিক ধর্ম, সঙ্গম সাহিত্য, অষ্টাঙ্গিক মার্গ, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, সভা সমিতির বৈশিষ্ট্য, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল, গান্ধার শিল্পের বৈশিষ্ট্য, ষোড়শ মহাজনপদ,
বৈদিক সমাজে নারীদের অবস্থা, চতুরাশ্রম প্রথা। এই 10টি টিকা এবং 12টি 10 বা 20 নম্বরের কোশ্চেন, এই মোট 22টি প্রশ্নের উত্তরের প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে। এবার অন স্ক্রিনে এই সাজেশনটা আমি তুলে ধরছি, সেই জায়গা থেকে তোমরা সাজেশনটা লিখে নেবে। সিইউ হিস্ট্রি জেনারেল ফার্স্ট সেমিস্টার এমডিসি বা সিসি 1 সাজেশন 2025-26। এখানে দেখো গ্রুপ বি এবং সি দুটো একসাথে আমি এই সাজেশনটা রেখেছি, অর্থাৎ 10 নম্বরের 2টি প্রশ্নের জন্য এবং 20 নম্বরের 2টি প্রশ্নের জন্য এই প্রশ্নগুলো তোমরা করবে। প্রাচীন ভারতের পুনর্গঠনে প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব লেখো। 2 হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। 3 আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্কটি লেখো। 4 মগধ সাম্রাজ্যের উত্থানে ভৌগোলিক ও অর্থনৈতিক কারণ কী ছিল। 5 বৌদ্ধ ও জৈন ধর্মের মূল বৈশিষ্ট্য এবং উভয় ধর্মের মধ্যে পার্থক্য লেখো। পরেরটি হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বর্ণনা দাও। পরেরটি ঋক বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগের ধর্মীয় জীবন কেমন ছিল। 8 প্রাচীন যুগে ভারতের বিজ্ঞান চর্চা আলোচনা করো। 9 প্রাচীনকালের সমাজে নারীদের অবস্থা কেমন ছিল। পরেরটি প্রতিবাদী ধর্ম আন্দোলন গড়ে ওঠার সামাজিক ও অর্থনৈতিক কারণ কী ছিল। 11 ঋক বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগের সামাজিক ও অর্থনৈতিক জীবন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরেরটি ঋক বৈদিক যুগ ও পরবর্তী বৈদিক যুগের রাজনৈতিক জীবন কেমন ছিল। পরেরটি নব্যপ্রস্তর যুগের বিপ্লব কথাটি ব্যাখ্যা করো। এখানে দেখো আরো 3টি প্রশ্ন এখানে এক্সট্রা রাখা আছে। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব। পরেরটি হরপ্পার অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো এবং শেষ প্রশ্ন ষোড়শ মহাজন পদগুলি সম্পর্কে আলোচনা করো। এই সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিওর ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ এ 5 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে, 15 নম্বর 6টি প্রশ্ন আসবে। প্রথম প্রশ্ন আজীবিক ধর্ম, সঙ্গম সাহিত্য, গৌতম বুদ্ধের মূল উপদেশগুলি। পরেরটি বৌদ্ধ জৈন ধর্মের পার্থক্য, মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, নব্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য, ইতিহাস চর্চায় প্রশস্তির গুরুত্ব, বৈদেশিক সাহিত্যিক উপাদানের গুরুত্ব, সভা সমিতির বৈশিষ্ট্য, বৈদিক যুগের বর্ণপ্রথা বা চতুরাশ্রম প্রথা, আলেকজান্ডারের ভারত আক্রমণের ফলাফল, গান্ধার শিল্পের বৈশিষ্ট্য, অষ্টাঙ্গিক মার্গ, ঋক বৈদিক সমাজে নারীর অবস্থা এবং শেষ প্রশ্ন ষোড়শ মহাজনপদ। এই সমস্ত প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করা আছে। এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণে তোমরা চ্যানেলকে লাইক শেয়ার কমেন্ট করবে।